আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, বলছিলাম খামার শিল্পের কথা। খামার শিল্প বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। এক খামার ভাইয়ের দোকানে আসলাম। দেখেন আমার এক ভাই খামার সাপ কিভাবে লোহাকে আগুনে গরম করি, এই যে হ্যামার দিয়ে পিটিয়ে যন্ত্রাংশ তৈরি করছে এই মানুষের সেবা করার জন্য। সামনে ঈদুল আজহায় গরু বাছুর ছাগল দুস্থ কাটার জন্য খামারের দোকানে মানুষের ভিড় জমাচ্ছে যন্ত্রাংশ নেওয়ার জন্য। এই একজন খামার আমার এক ভাই, এখন ভাই অত্যন্ত পরিশ্রম করে এই লোহা দিয়ে পিটিয়ে আগুনে গরম করে লোহা দিয়ে পিটিয়ে যন্ত্রাংশ তৈরি করে একমাত্র মানুষের জন্য এবং তার জীবনে তার পরিবারের এক মুঠো ডাল ভাত জোগাড়ের জন্য। এ হচ্ছে আমার এক খামার ভাই। প্রিয় বন্ধুরা, ভাইয়ার কাছ থেকে দেখতে কত শুনি ভাই, এখন এই কাজের চাহিদা কেমন? এখন একটু ভালো। হ্যাঁ, এখন এভাবে কি আপনার সংসারটা চলে? ডাল না, একটু ক্যামেরার দিকে একটু ছায়া বলেন। আর কি করবো, আমার কর্ম এটাই করবো। হ্যাঁ, আগের মতো কি এই যে আপনার এভাবে আপনার পাবলিক কি ঠিক মতো টাকা পয়সা দেয়? যারা শুনে কাস্টমার তারা বাড়ি বাড়ি দেয়, পরবর্তী আবার দেয়। হ্যাঁ বন্ধুরা, এই যে আমার এক ভাই খামার সাপ, উনি এভাবে এই দেখেন এই আগুনে নিজের দেহটাকে পুড়ে লোহাকে পুড়িয়ে তারপরে এই হ্যামার দিয়ে এই যে যন্ত্রাংশ দিয়ে তারপরে এই আপনার যন্ত্রাংশ তৈরি করে মানুষের উপকারের জন্য, মানুষের সেবা করার জন্য। এই খামার শিল্প একসময় বাংলাদেশে খুবই জনপ্রিয় ছিল। এখন আস্তে আস্তে কলকব্জার যুগ আসার কারণে আস্তে আস্তে তাদের কাজ চলে গেছে। কিন্তু বাংলাদেশ আজ থেকে 54 বছর হয়েছে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে, কিন্তু এই খামারের জীবন আগেও যা ছিল তাই রয়ে গেছে। তাদের জীবনে উন্নতি করা প্রয়োজন। বাংলাদেশ সরকারের উচিত তাদের পাশে দাঁড়ানো। প্রিয় বন্ধুরা, আমি তাজুল ইসলাম, আপনাদের সহযোগিতায় আমার এক ভাইয়ের জন্য সকলে দোয়া করবেন। আমার ভাইয়ের এই যে ব্যবসাটা আরো উন্নতি হয়, আরো ভালোভাবে কাজ করতে পারে, কাজ করে যাতে ওদের সংসারটা, ওদের যে আয়ের বা রুটি যে একটা ব্যবস্থা, এটা যাতে আরো সহজ হয়। প্রিয় বন্ধুরা, সকলকে ধন্যবাদ। আমি তাজুল ইসলাম, খামার সাবেক দোকান থেকে, সহস্রাঞ্চল ইউনিয়ন, দুলদা পুরাতন বাজার থেকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।